আজকে আমার এখানে কোনো ঠাঁই নাই। আমরা বাংলাদেশি নয়, এখানে না, সারা পশ্চিমবঙ্গে তো বুদ্ধিজীবী চালাচ্ছে। শুভেন্দু আমাদের মাথা ছাদ কেড়ে নিল। এই যে আমরা ভোট দিলাম এই জন্যে। আমি নিজে বিজেপি করি। পরিবর্তন হবে হট করে 1 মাসের মধ্যে, এটা জানতাম না। যে আমরা দিন আনি দিন খাই। আমার জন্মকর্মই এইখানে। আমাদের সময় দিতে পারতো না। এখন আমরা পথের ভিখারি। কালকে সারা রাত আমরা স্টেশনে বসেছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে। পশ্চিমবঙ্গ জুড়েই হকার উচ্ছেদ চলছে। বিভিন্ন স্টেশনে বুলডোজার দিয়ে হকারদের দোকান যেমন ভেঙে দেওয়া হচ্ছে, তেমনি সোমবার রাতে হাবড়া স্টেশন সংলগ্ন যে রেল কলোনি, সেখানে একাধিক মানুষের বাস ছিল, সেই একাধিক বাড়ি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। সেই হাবড়া স্টেশনের সামনে থেকে সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরছি। তারই পাশাপাশি এই মানুষগুলো ঠিক কি বক্তব্য, তারা কি নোটিশ পেয়েছিলেন, কতদিন তাদেরকে সময় দেওয়া হয়েছিল, এই পরিস্থিতিতে তারা কি বলছেন, তারা সত্যিই কি অবৈধভাবে বাস করছিলেন রেলের জমিতে, কি বক্তব্য তাদের শোনাবো আপনাদের। এই বুলডোজার আইছে ভেঙে নিয়ে গেছে 7টা। এটা আগে থেকে আপনারা জানতেন কিছু? হ্যাঁ, 13 তারিখ নোটিশ দিয়েছিল। কবে উঠে যাচ্ছিল? 13 তারিখ বলেছিল, নোটিশ দিয়েছিল। আবার বলেছিল 27 তারিখে। 27 তারিখ নোটিশ কবে দিয়েছিল? 27 তারিখ। কতদিনের মধ্যে উঠে যেতে বলা হয়েছিল? কতদিন, তার মধ্যে 15 দিন। 15 দিনের মধ্যে। তো আপনারা কত বছর আছেন এখানে? আমার জন্মকর্মই এইখানে। আমার বাবারা নার্মলা 50 বছরের আগে আসে এখানে। আমার জন্ম এই বাড়িতে। মানে এটা আপনার বাপের বাড়ি? হ্যাঁ এটা কি পূর্ববঙ্গ থেকে আসা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক দিন দিয়ে এখানে আছে। এখানে সবাই অনেক দিনের বাসিন্দা। এরকম হঠাৎ নতুন সরকার এসে পায় এরকম করবে, কেউ বুঝতে পারেনি। বুঝতে পারলে এরকম যায় কেউ ভোট দিতই না। ওনারে জিতাই দিয়ে যে উনি এরকম করলো, কেউ করতো না এরকম কাজ। প্রচুর লোক একদম ছিন্ন ভিন্ন হয়ে গেল। কি করবেন তাহলে এখন ভাবছেন? ভাড়া বাড়ি থাকতে হবে। ভাড়া বাড়ি ছাড়া তো আমাদের এখন আর কোনো ইয়ে নেই। আমাদের মতন বলার আর কি ভাষা বলবো বলো? আমাদের ঘরটা দেখো, আজকে আমরা কত কষ্ট করে ঘর করেছি, দিনের পর দিন না খেয়ে লোনের টাকা শোধ করেছি, আজকে আমাদের সেই ঘর ভেঙে দিচ্ছে। পাল্টানো দরকার। তৃণমূল চোর ছিল, বিজেপিও তো চোর। বিজেপিরা ভোট দিয়ে তাহলে আমরা কি করলাম? বিজেপি আমাদের কি করলো? আমাদের সময় দিতে পারতো না? তাদের কি উচিত ছিল যে না আমাদের সময় দিক, যে না এদের 6টা মাস অন্তত সময় দিই। এরা যা কোথাও একটা ওদের ব্যবস্থা করে নিক, আমাদের সেই সময়টা অব্দি দেয়নি। আমাদের উচ্ছেদ করে দিচ্ছে। বিজেপির কোনোদিনও ভালো হবে না। আর 5 বছর থাকবে বিজেপি, আর তারপর আর ভোট পাবে না। ভোট আর কেউ দেবে না ওদের। ওরা সবাইরে উচ্ছেদ করেছে, সবাইরে। চারিদিকে আমাদের ঘরগুলো দেখো, এইদিকে ঘরগুলো দেখো, সব দেখো আমাদের ঘরগুলো, কত কষ্টের ঘর ভাঙছে। ও থাকবে তো, হ্যাঁ। আমি নিজেই আনন্দ করেছি, বিজেপি যে জিতে গেছে আমি নিজেই আনন্দ করেছি। যে তৃণমূলের যে কোনোদিন সাহায্য পাইনি, আবার বিজেপি আসছে, বিজেপি আমরা সাহায্য দেবে। বিজেপির হয়ে আমি আবির মাখলাম, নাচানাচি করলাম, সেই বিজেপি আমরা বাস দিয়ে খাড়া করে দিল। শুভেন্দু আমরা বাস দিয়ে খাড়া করে দিল। শুভেন্দু আমাদের মাথা ছাদ কেড়ে নিল। আমাদের অন্নপূর্ণা ভান্ডারা দিল না, আমাদের কিছুই দিল না, ঘরও কেড়ে নিল। শুভেন্দুই করলো আমাদের এই সব উচ্ছেদ। যা পারতো না, মমতা দিদি যেরকম আটকে রেখেছিল, শুভেন্দু আটকে 6 মাস টাইম দিতে পারতো না? সব পারতো। তারা ইচ্ছাকৃত করে আমাদের এরকম করলো। আমাদের আর কিছু বলার নেই। আমাদের কান্না করতে করতে আমাদের চোখের জল শুকায় গেছে। আমার মা অসুস্থ হয়ে ভাড়া বাড়িতে আছে, আমার ছোট বাচ্চা, তার অপারেশন করি না, ঘর করে লোন শোধ করে বাচ্চার অপারেশন করব। সব আমাদের কেড়ে নিল। এখন ভাড়া দেবো না, খাবো না, কি করব? আমার মা, আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমরা 4 জন এখানে। 60 বছর। তাই তাদের ঘর দুয়ার সব কেড়ে নিল। এখানে হঠাৎ করে এরকম বুলডোজার চালালো নাকি? এখানে নোটিশ মানে কিছু জানেন আপনি, কি ঘটেছিল এখানে? এখানে না, সারা পশ্চিমবঙ্গে তো বুদ্ধিজীবী চালাচ্ছে। এবার কিসের জন্য চালাচ্ছে? সব রেলের জায়গা ক্লিয়ার করছে। এবার ক্লিয়ার করছে অবৈধ, সবই তো অবৈধ, তাই তো। এবার তার টাইম দিতে হবে তো নাকি? হ্যাঁ, একটু টাইম দিক, 6 মাস টাইম দিক, এরা গোছায় গোছায় গুছিয়ে নিক, তাই তো নাকি? একটা নোটিশ নাকি দেওয়া হয়েছিল? হ্যাঁ, নোটিশ পড়েছিল, কিন্তু হঠাৎ নোটিশ 15 দিন 10 দিন, কি এইভাবে তো নোটিশ হয় না। এ তো সব
মানে পেটের জন্য বসেছে। হ্যাঁ, এত সব পেটের জন্য বসেছে। মন্দিরটা ভাঙেনি দেখা মন্দিরটা দেখেছি, আমি মোবাইলে দেখেছি, মন্দিরটা ভাঙেনি। এবার সেটা রেলের ব্যাপার। হ্যাঁ, সেটা রেলের ব্যাপার, সেটা বুঝতে পারবো না। আমি কালকে রাত্রিরে আমি 12:30 অবধি ছিলাম, গতকাল আর কি। কি দেখলেন, কি হলো? আমাদের সিআইটি অফিস, সিপিএম পার্টি সিআইটি ভেঙে দিল, ওই অবধি ছিলাম, তারপরে বাড়ি চলে গেছি। আমার একলার ক্ষতি হয়ে যদি 10-এর ভালো হয় সেইটাই ভালো। আবার কিছু লোক আছে যে আমরা দিন আনি দিন খাই, ঠিক আছে, তার ভিতরে অনেক লোক আছে বাসা বাড়িতে কাজ করে। মুখ্যমন্ত্রী এইটা দরকার ছিল যে গরিব মানুষের একটু দেখুক, গরিব মানুষরা ওনার দিকেই তাকাইছিল। আমি বেশি কিছু বলতে চাই না, আপনারা বললেন, তাই ঠাকুরের নামে বলি, দেশ ভালো থাকুক, রাজ্য ভালো থাকুক, আমরা সব ভালো থাকি, সবাই সুস্থ থাকুন। এখানে যারা থাকতো তারা সবাই হিন্দু তো? সবাই হিন্দু, সবাই কথা বলছিল তাহলে। হিন্দু। শোনেন, সব হিন্দুই বাঁচবে। এখন হঠাৎ করে হয়ে গেছে, 50 বছরে যে কাজ করতে পারেনি রেল সরকার, এই সরকার আসার পরে কাজটায় হাত দিয়েছে, ঠিক আছে। কিছু টাইম দেওয়ার দরকার ছিল মানুষের। একটা বাড়ি সে নেমন্তন্ন দেয় 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস আগে, যে আমার বাবা মরেছে, আমার বাবার শ্রাদ্ধে তোরা যাইস, আত্মীয় স্বজনরা। আমরা তো আত্মীয় স্বজনের মতনই তো। এই যে সবাই আমরা ভোট দিলাম সরকারকে, মোদী সরকার, মোদীর সাথ, সবকা বিশ্বাস, আমরা বিশ্বাস করি, আরও বিশ্বাস করব। উনি ভালো থাকুক, আমরাও ভালো থাকি, সবাই সুস্থ থাকুক। আমি এইটাই বলতে চাই। আমাদের ভিতরে এমনও গরিব মানুষ আছে, তারা বাসা বাড়িতে লোকের কাজ করে, মহিলারা কাজ করে, তাদের উপরে সংসার চলে। এখন এই অবস্থায় তারা বাসা বাড়িতে যাবে, ভাড়া দেবে, না কাজ করবে, না কিছু খাবে। বেশি আর কিছু বলবো না। আপনি নিজে বিজেপি করেন? আমি নিজেই বিজেপি করি। আমি তো বলি, ঠিক আছে, যে মানুষ সবাই শান্ত থাকবে, ভালো থাকবে। যেরকম হাবড়ার লোকরা খুব ভালো, কোনো ঝামেলা নাই, ঝুট নাই, ঝামেলা নাই, অশান্তি নাই। আমরা চাই আমাদের নেতা যে হয়েছেন দেবদাস মণ্ডল বিধায়ক, উদ্বাস্ত মন্ত্রী আছেন, সবাই আমাদের গরিব মানুষ আমাদের যেন দেখুক, আমাদের কথা ভাবুক, চিন্তা করুক। তোমাদের আদি বাড়ি কোথায়? এগুলো তো রেলের জায়গা নাকি? না না, এটা রেলের জায়গা না, এটা পুরনো হসপিটাল। এটা আমরা দীর্ঘদিন এখানে জন্মকর্ম সবই আছে, কিন্তু কেন যে এরকম করলো জিতে পড়ে আর বলার বাহার। আমরা এখন কোথায় যাব? বাচ্চা কাচ্চা নিয়ে, আমাদের বাচ্চা কাচ্চা পড়া করে, স্টেশনে খাওয়া দেয়, আমরা দৌড়াই যাই নিয়ে আসি, বাচ্চাদের খাওয়াই, আমরা নিজে খাই। এখন কি করব? আমরা কোথায় যাব? কোনো পথ আছে? ওনারা তো না একটা ঘর দিল, না একটা জায়গা দিল। এখন আমরা পথের ভিখারি। কালকে সারা রাত আমরা স্টেশনে বসেছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে, কোথায় যাব বলেন? এই যে আমরা ভোট দিলাম এই জন্যে। জায়গাটা, এই যে জল জমে রয়েছে, এটার ওপারটা রেলের, ওপারটা রেলের, এই দিকটা বলছেন পিডব্লিউডি জায়গা। আচ্ছা, তারপরেও রেল বলছে আপনাদেরকে খালি করে দিতে হবে। নেই এখানটা, আমাদের এই আছে, কাগজ দলিল আছে আমাদের। হ্যাঁ, এই কি আর বলবো, এখন তো বলার ভাষা নেই দিদি ভাই, আমাদের আর বলার ভাষা নেই। আমাদের কাছে সেই আগেকার, সেই আমার বাপ ঠাকুরদাদা এই জায়গার যে ছিল, যে জমির যে দলিল, খাজনার কাগজপত্রও আছে, তা তো টুকরো টাকরা পাওয়া যাচ্ছে না। একটা পেয়েছে, যে স্ক্রিনশট দিয়ে রেখে দিচ্ছি, যদি কাজে লাগে। আর কিছু বলার নেই দিদি ভাই, আমাদের সব তো শেষ হয়ে গেছে। বলেন কি বলবো? ছোট ছোট এই 1 মাস বয়স ছোট্ট নাতি হয়েছে, তারে কোলে করে নিয়ে এই সব ছেড়ে চলে যেতে হলো, সব ফেলে দিয়ে। বুঝলেন তো, আজকে এখানে 300-র উপরে ফ্যামিলি আছে, সবাই এই হাসপাতাল করলো বিজেপি। যাও যাও, আমার নাম ফতুরে আছে। কাজ করতে হবে, আমাদের কাজ না করলে আমাদের কেউ খেতে দেবে না, আমাদের কেউ খেতে দেবে না। অন্নপূর্ণা ভান্ডার করে অল্প সব জমা। এখানে কি বাংলাদেশ থেকে আসা মানুষরাও থাকে? হ্যাঁ হ্যাঁ, আমার দিদা, আমার মা, তারাই এসে 60-65 বছর আগে, তারাই এসে সেই থেকে এখানে আছে। কোনোদিন এরকম উচ্ছেদ হয়নি, এই ফার্স্ট হলো। কোনোদিন একটা নোটিশও দিয়ে জানি বাড়িতে, এই ফার্স্ট হলো। আগে যদি নোটিশ দিত তাহলে কি এত টাকা খরচা করে ঘর করতাম? করতাম না নিশ্চয়ই। আজকে সোনার জিনিস বিক্রি করে 3 দিকে লোন তুলে তারপরে এই ঘর করেছি। দিনের পর দিন না খেয়ে মেশিন সেলাই করি, মেশিন সেলাই করে যে লোনের টাকা শোধ করি, যেন আগে লোনের টাকা দিই, নাহলে বাড়িতে এসে অপমান করবে। আজকে সেই ঘর দুয়ার সব ভেঙে চুরে দিচ্ছে, তার কোনোদিনও ভালো হবে না বিজেপি, কোনোদিনও হবে না। আর বিজেপি থাকতেই পারবে না। এই জায়গাটা কি রেলে? এটা রেলের পুরোটা না, এখন রেল দাবি করছে রেলের পুরোটাই, এখন সব উচ্ছেদ হবে, রেলের পুরোটা না। পুরাতন হাসপাতাল লেখা আছে, হ্যাঁ, গল্পটা কি একটু বলবেন? না আমি এটা পুরোটা জানি না, আমার দিদা, আমার মা ওরা জানতো, ওরা এখনো নেই, ওরা জানতো।
আমার জন্ম এখানে, এখন রেল দাবি করতে পুরো জায়গাটা পুরোটাই তার খালি করে দিতে হবে। রেলের জায়গা আছে ওই গর্তর ওই পার অব্দি, ওই গর্তর ওই পার অব্দি রেলের জায়গা আছে। এই অব্দি পিডাব্লিউ ওই সামনে আছে। আর এইটা আমাদের আগেকার জমি ছিল, আগেকার জমি ছিল, সেই তারা দলিলে তারা ট্যাক্স দিত, সেই জায়গা এইটা। এই মাঝখান জায়গাটা সেইটা, এইটা রেলের জায়গা না। এখন রেল দাবি করছে সব রেলের। এখন আমাদের আর কিছু বলার নেই, এখন ভেঙে দিলে আমরা ভাড়া বাড়ি চলে গেছি, ভাড়া দিতে পারবো না, 20 কে মরতে হবে, 20 কে মরতে হবে, তাছাড়া আমাদের উপায় নেই আর। এই যে আমার মেয়ে, এই যে আমার মেয়ে, এই যে পড়াশোনাটা নষ্ট হয়ে গেল, নেবে শুভেন্দু দায় নেবে আমার মেয়ের পড়াশোনার? এই যে পড়াশোনা নষ্ট হয়ে গেল, কোথা থেকে পড়াশোনা করাবো, কত দূর ভাড়া চলে গেছি, মেয়ে স্কুলে আসবে কি করে? বয়স্তা মেয়ে ছেড়ে দেবো, একটা চিন্তা থাকে না? নিজে চলে যায় সকালবেলায় কাজে, কোথা দিয়ে দেবো? আমি সেলাই কাজ করি, আমি সেলাই কাজ করে আজকে অল্প অল্প করে জোগাড় করে সোনার জিনিস বিক্রি করে আজকে এই ঘর দুয়ার সব করেছিলাম, সব আমাদের শেষ করে দিল। আমি বলতে পারবো না মা, আমার ভালো নাই, মাথা কাজ করছে না, ভালো লাগছে না, কিছু বলতে পারবো না মা। আমি এখানে তাও সব মিলিয়ে কত মানুষের বাস? কত মানুষ হবে এখানে? 1000 লোক হবে। হ্যাঁ, 1000 লোক হবে। কত বাড়ি আছে তাও অনুমান? 500-600 বাড়ি। মানে আপনারা জানতেন যে এগুলো রেলের জায়গা? হ্যাঁ, জানতাম, কিন্তু এরকম পরিবর্তন হবে হট করে 1 মাসের মধ্যে, এটা জানতাম না। কত থেকে নোটিশ দিয়েছিল? মানে এর আগে কখনো নোটিশ আপনারা এর আগে দিয়েছিল, 5-6 বছর আগে নোটিশ দিয়েছিল। উঠে যাচ্ছে? হ্যাঁ, তো তখন আর কিছু বলেনি, আমরাও সেইভাবে আর মাথা গুজারি করিনি। কিন্তু এখন যে এই 1 মাসের মধ্যে চলে যেতে হবে, এটা তো বুঝতে পারিনি। একটু টাইম দিতে পারতো সরকার, কিচ্ছু করলো না আমাদের জন্য, কিচ্ছু করলো না। আমি তো বিহারে আগে থাকতাম, কিন্তু এখন তো আমার জন্ম হয় না, আমার জন্ম হচ্ছে আশিস কলেজে, এই আশিস কলেজে হাবড়াতে? হাবড়াতে। আচ্ছা, কত তবে আপনার জন্ম থেকে আপনি এখানে, আমার আপনার বাবাও কি এখানে চলে এসেছিল? হ্যাঁ, বাবা বিহার থেকে চলে এসেছিল এখানে, মানে পয়সার অভাবে। মানে বিহারে সবই আছে, কিন্তু ওই পয়সা ঠিক নেই, যার জন্য চলে এসেছে। তো এখানে কি আপনি কি কাজ করতেন? আমি ওই সোনার উপরে কাজ করতাম, ওই ছোটবেলাতে যা শিখেছি সেটাই করতাম। এই রেল কলোনিতেই থাকতেন? এই রেল করে যাচ্তাম। আমাদের পুরনো বাড়ি হচ্ছে 1 নম্বরে, একদম যে পোলের পাশেই আমার বাড়ি, ওখানে আমরা থাকতাম। লাস্টে কি করে বউ বিয়ে করে বউ নিয়ে যায় চলে আসলাম। তো এখন তাহলে কি করবেন ভাবছেন? কি করবো কি করবো, ভগবান যেখানে দেবে সেখানে যাবো। বাড়িতে কজন আছেন আপনারা? বাড়িতে কজন আছেন আপনারা? আমার 3 ছেলে আর মেয়ে, নাতিপুতি, এই সব বড় পরিবার তাহলে। সব বড় পরিবার। এখন কি করবেন? কোনো কাজ করেন আপনি? না, আমি আর কাজ করি না, ছেলেমেয়েরা করে, ওই ছেলেমেয়েরা করে খেতে পারি। তখন তোমরা আমাদের কেন দামড়াওনি? আমাদের তখন যদি দামড়াচ্ছে তাহলে আমরা তখন চলে যেতাম, তখন আমরা চলে যেতাম। আমি আইছিলাম একা, এখন হয়ে গেছে আমরা 10টা, আমার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা প্রতিবাদী, আমরা 10টা বাচ্চা কাচ্চা হয়ে গেছে। আমাদের এখনকার জায়গা জমিন নেই। কোথা থেকে এসেছিলেন? আমি বাংলাদেশ থেকে আইছিলাম, আমি বাংলাদেশ থেকে যখন আইছিলাম তখন যদি আমাদের ঠাই লাগেছে তখন আমি চলে যেতাম বাংলাদেশে। আজকে আমার এখানে কোনো ঠাই নাই। আজকে বিজেপির সরকারকে বড় করেছিলাম, আমরা বলেছিলাম, বিজেপি সরকার কি বলেছিলেন যে গরিব রাখবো না। আপনারা ভোট দিয়েছেন বিজেপি? হ্যাঁ, ভোট দিয়েছি বিজেপি সরকারকে। আমার 7খানা ভোট বিজেপি সরকারে আমি ভোট দিয়েছি। আমি এই 3 নম্বর বস্তিতে 1984 সালে আগে আমি এখানে বসবাস করি। কোথায় বাংলাদেশি ভিখারিদের? তাহলে বলা হচ্ছিল। আমরা বাংলাদেশি নয়, আমরা হিন্দুস্তানি, আমরা ব্রাহ্মণ আছি। আপনি তো স্পষ্ট করে বাংলা বলতে পারেন না, আপনি কি মানে আপনার আদি বাড়ি কোথায়? আমার এই ব্যারাকপুরের জন্মকর্ম আমাদের এইখানেই আছে, মানে আপনার আমরা বিহারিতে বিয়ে হয়েছে তো। আচ্ছা, হ্যাঁ,
মানে আপনি সেটা এমনি আমার বাঙালি? স্বামী ছেড়ে চলে গেছে। তাহলে আপনি এমনি বাঙালি? না, হিন্দুস্তানি। মানে আপনার কি মানে ওটাই বলছি পূর্বপুরুষদের বাড়ি কি বিহারে? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা কোথায় যাব? বাপের বাড়ি আমার অযোধ্যা আছে, আমার বাপের বাড়ি অযোধ্যা, আমার বাবা বিহারি। কিন্তু কি করা যাবে, এখন কোথায় যাব আমরা? 3 পুস্ত এখানে হয়ে গেল, ঠাকুমা, দাদু, দিদা, দাদু সব গেল এখানে, আমরা কোথায় যাব? আপনি কি একাই? হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে একাই থাকি। কত মানে কয়জন বাচ্চা? আমরা 2টো মেয়ে আছে তোমার মতন, কলেজে পড়ে, কাজ করে পড়ে কি করবে ওরা? আমরা ফুল গাঁথি, চেন চেন হয় না রজনীগন্ধা, ওই চেন গাঁথি আর ওই বাচ্চাদের পড়াই, বুঝেছেন? ওই রেশনের চাল দেয়, তাও বলছে এই ভোটের চাল নাম কেটে গেছে, তার রেশন পাওয়া যাবে না। তাহলে আমি বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব? তাহলে বাটি নিয়ে কি নাম কেটে গেছে? হ্যাঁ, তাহলে কি আমি ভিক্ষা করব বাটি নিয়ে, বাচ্চাদের নিয়ে নিয়ে? বলে এই তো হলো পথ তো দেখালো এই মোদি সরকার। মানে এসআইআর আপনার নামও বাদ দিয়ে দিয়েছে? হ্যাঁ, কেন? সেটার কোনো কারণ দেখিয়েছেন? আর আমি ছিলাম না বলে আমার কেটে দিয়েছে, মানে শাশুড়ি মারা গেছে সেই জন্য আমি গেলাম, তো এইদিকে হলো কেটে দিল নাম, আর হচ্ছে না। দীর্ঘদিন দিয়ে যাচ্ছি হচ্ছেই না, কি করব? এখন কি করবেন ভাবছেন? সেইটাই তো ভাবছি যে যেরকম আমাদের ভোটে নাম ওঠে, তাহলে আমার ছেলে মেয়ের আছে, মেয়েদের আছে ভোটের নাম, ওরা ভোট দেয়, কিন্তু আমি দিতে পারি না, আমার নামই ওঠে না। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।